পর্বভিত্তিক লাউ চাষ পদ্ধতির নতুন একটি পর্বে সবাইকে আমন্ত্রণ। আজকের পর্বে সবাই যুক্ত আছেন, সবাই সুস্থ আছেন। আপনাদের সবাইয়ের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। আজকের আলোচনা করব লাউ গাছের আন্তঃপরিচর্যা। লাউ চারা রোপণের 15 দিন পরেই সার দিতে। এই সময় সরিষার খৈল, ডেপ, পটাশ, ইউরিয়া, টিএসপি, ফ্লোরা মিশিয়ে তরল সার বানিয়ে গাছের গোড়া থেকে খানিকটা দূরে রিং আকৃতির গর্ত করে এতে তরল সার দিয়ে গর্তটি মাটি চাপা দিতে হবে। এরপর এতে মাটিতে পর্যাপ্ত পানি ও সমস্ত গাছ পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। 1 সপ্তাহের পর গাছের গোড়ায় মনোভিট প্রয়োগ করতে হবে। 1 সপ্তাহ পর বায়োডার্মা পানিতে গুলে বায়োডার্মা মিশ্রিত পানি মাটিতে ও সমস্ত গাছে প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, বায়োডার্মা প্রয়োগের 7 দিন আগে বাপরে কোন রাসায়নিক সার দেওয়া যাবে না। এর 7 দিন এনপিকে 13:40:16 প্রতি লিটার পানিতে 4 মিলি ও 2 মিলি লিটোসেন একত্রে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিন। 15 দিন পরে 4-ক্লোরো-অ্যাসটি অ্যাসিড গ্রুপের পিজিআর যেমন সুপার গ্রো পিজিআর 2 মিলি পরিমাণ 1 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছ ও মাটিতে প্রয়োগ করতে হবে। এর 15 দিন পর 2 মিলি ফ্লোরা 1 লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছে প্রয়োগ করতে হবে। মাঝে মাঝে সরিষার খৈল ও রাসায়নিক সার মিশ্রিত তরল সার দিতে হবে। এর সাথে জিঙ্ক সার প্রয়োগ করতে হবে। ফুল ফল বৃদ্ধির জিবেরিলিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। এতে করে গাছের দ্রুত বৃদ্ধি ও ফুল বৃদ্ধি পাবে। গাছের পরিপূর্ণ বৃদ্ধি ও সব ধরনের মিনারেল পূরণ করতে বায়োভিটা এক্স পানিতে 5 গ্রাম পানিতে 48 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি সমস্ত গাছে স্প্রে করে দেখবেন সমস্ত গাছে ফুল ফলে ভরে যাবে। বায়োভিটা এক্স এর মধ্যে রয়েছে প্রায় সব ধরনের মুখ্য ও গৌণ উপাদান সমৃদ্ধ পুষ্টিমৌল। পরবর্তী ভিডিওতে থাকবে লাউ রোগ সংক্রমণ প্রতিরোধ করতে কি করতে হবে। এর পরের ভিডিওতে থাকবে লাউ এর কাটিং পদ্ধতি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নেচার বিডিএফ বারশাল এর সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।